ভিউয়ার্স, আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর প্রসঙ্গটা খুবই দুঃখজনক। কারণ আপনারা হয়তো অনেকেই দেখতেছেন যে আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা 15 নভেম্বর মুক্তি পেয়েছে। আপনারা দেখতেছেন যে কিছু সংখ্যক মানুষ আছে যারা সিনেমা দেখতে যাচ্ছে গিয়ে সেখানে ভিডিও করে সেটাকে ফেসবুকে আপলোড করে দিচ্ছে, ইউটিউবে আপলোড করে দিচ্ছে। সেটা খুবই দুঃখজনক। সেটা খুবই দুঃখজনক, কারণ এরকমটা করলে তো বাংলা সিনেমার একটা ক্ষতি, নাকি? এখানে আমাদের মেগাস্টার শাকিব খানের বিগ বাজেটের সিনেমা এটা। এভাবে যদি কিছু ক্লিপ সেটাকে ভিডিও করে সেটাকে ফেসবুকে এমনকি ইউটিউবে আপলোড করে দেওয়া হয়, সেটা তো একটা সিনেমার ক্ষতি, নাকি? তো এই কাজগুলো কেন করতেছেন? তো আমি শুধু এতটুকুই বলবো, যারা আমরা সাকিবিয়ানরা আছি, যারা সাকিবিয়ানরা আছো, অবশ্যই সেটার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিতে হবে, তা না হলে চলবে না। কারণ এই কাজগুলো যারা করতেছে তারা কখনোই চায় না যে বাংলা সিনেমা এগিয়ে যাক, বাংলা সিনেমা সামনের দিকে এগিয়ে যাক। তারা অবশ্যই বাংলা সিনেমার ক্ষতিটা ছাড়ার কিচ্ছু চায় না। কারণ ভালোই যদি চাইতো তাহলে কখনোই ফেসবুকে এমনকি ইউটিউবে এটা আপলোড করতে পারতো না। তো এটাই যারা আমরা সাকিব খান আছি সেটার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিতে হবে। যেমন যারা ফেসবুক যে আইডি থেকে সেটাকে পোস্ট করা হচ্ছে সেই আইডিটার স্ক্রিনশট নিয়ে অবশ্যই সেটার সাকিব খানের ফ্যান ক্লাব গ্রুপে অবশ্যই সেটাকে পোস্ট করে দিতে হবে। দিয়ে সবাই সেটাকে সেই ফেসবুক আইডিটার থেকে যদি ছেড়ে থাকে সেটাকে অবশ্যই রিপোর্ট মারতে হবে। আর ইউটিউবের কোনো আইডি থেকে যদি সেটাকে ছাড়া হয় অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিতে হবে। আইনি ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলে শিক্ষা কখনই হবে না। তা না হলে বাংলা সিনেমার কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যাবে না। তাহলে এভাবে পাইরেসি দিন দিন বাড়তে থাকবে। যদি আগের থেকে অ্যাকশনটা নেওয়া হয়, তাহলে আমি মনে করি না কেউ এ সাহসটা পাবে যে সেটাকে ভিডিও করে এনে আপলোড করা। আর আরেকটা দিক দিয়ে খেয়াল রাখতে হবে, যেমন এটা সিনেমা হলের কর্তৃপক্ষদের খেয়াল রাখতে হবে কেউ ভিডিও করতেছে কিনা, সেটা অবশ্যই ফলো করা। যারা কর্মচারী আছে, যারা স্টাফ আছে, তারা অবশ্যই সেটাকে খেয়াল রাখতে হবে যে ভিডিও করতেছে কিনা। ঠিক আছে, শুধু প্রথম দিক দিয়ে খেয়াল করবো যে ভিডিও করতেছে কিনা, আবার কিছুক্ষণ পরে গিয়ে চোখ রাখবো না, তাহলে কিন্তু সমস্যা। সবসময় চারিদিকটা দেখতে হবে যে কেউ ভিডিও করতেছে কিনা। এদিকটা সিনেমা হলের স্টাফদের দায়িত্ব, ওনারা এটা খেয়াল রাখবেন। আর অবশ্যই আমরা সাকিব খানের দায়িত্ব, যারা এই ফেসবুকে সেটাকে আপলোড করছে তাদেরকে অবশ্যই সেটাকে স্ক্রিনশট নিয়ে এনে সব সাকিব খানদের কাছে পৌঁছে দেওয়া, সাকিব খান ফ্যান্স ক্লাব গ্রুপে অবশ্যই সেটাকে পৌঁছে দেওয়া, দিয়ে তারপর সেটার বিরুদ্ধে রিপোর্ট মারা। সবাই মিলে যে একসাথে রিপোর্ট মারা, এই অবশ্যই আইডিটা বাদ হয়ে যাবে। তো অবশ্যই সেটাই করতে হবে। আর ইউটিউবে যারা আপলোড করতেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাটা করতে হবে। যারা অনন্য মামুনের সাথে ভালো পরিচয়, ভালো আন্ডারস্ট্যান্ডিং, তাদের কাছে পৌঁছাতে হবে। অবশ্যই সেটাকে অনন্য মামুন যেন সেটাকে আইনি ব্যবস্থা নেয়। এটা নিলেই অবশ্যই শিক্ষা হয়ে যাবে, পরবর্তীতে আর কোনোভাবে সাহস পাবে না এই কাজটা করার। তো অবশ্যই বলবো, এই কাজটা যারা করতেছেন খুবই নিন্দনীয়, খুবই দুঃখজনক। এই কাজটা কখনোই করবেন না, করলে একটা বাংলা সিনেমার ক্ষতি ছাড়া আর কোনো কিছু না। এটাই বলবো, যারা সাকিব খানের আছে অবশ্যই সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করো, অবশ্যই সেটাকে রিপোর্ট মারো। এটাই বলবো। আর এটাই বলবো, যারা এখনো ধরো সিনেমাটা দেখেননি, অবশ্যই পাইরেসির অপেক্ষা না করে, ইউটিউবে আসার অপেক্ষা না করে, ওটিটিতে আসার অপেক্ষা না করে অবশ্যই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখুন। তাহলেই সিনেমার আসল মজাটা আপনারা পাবেন। অবশ্যই সেটা আশা রাখবো আপনারা যেন সেটা সিনেমা হলে গিয়ে দেখুন। এটাই চাইবো আপনাদের মাঝে। আপনার সিনেমা হলে দেখুন, অনেক বেশি ভালো লাগবে। আর আমার কথাগুলো যদি অবশ্যই ভালো লাগে থাকে, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফেজ।